আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি মৌমাছি রান্নাঘরে নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। আজকে আমি তৈরি করব শবে বরাতের জন্য স্পেশাল বুটের হালুয়া। এই বুটের হালুয়া কিন্তু অন্যান্য যে কোনো হালুয়ার তুলনায় অনেক বেশি মজাদার আর অনেক বেশি স্বাদের হয়। আজকে একদম সহজভাবে কিভাবে বুটের হালুয়া তৈরি করবেন এবং স্বাদেও হবে অতুলনীয়, সেই রেসিপিটি নিয়ে আজকে চলে এসেছি। আশা করছি এই ভিডিওটি সবার কাজে আসবে। তাহলে চলুন দেখে ফেলি। এখানে আমি প্রায় আধা কেজি বুটের ডাল নিয়েছি, আর এই বুটের ডালটাকে আমি সারা রাত নর্মাল পানিতে ভিজিয়ে রেখেছিলাম। আপনাদের কাছে যদি সময় না থাকে সেক্ষেত্রে গরম পানিতে 5 থেকে 6 ঘন্টা ভিজিয়ে রাখলেও হবে। এবার একটা হাঁড়িতে আমি এই ডালগুলো দিয়ে দিচ্ছি, আর সাথে দিয়ে দিচ্ছি প্রায় 2 কাপ পরিমাণ পানি এই ডালগুলোকে সিদ্ধ করার জন্য। সাথে দিয়ে দিচ্ছি 2 টুকরো দারুচিনি। এই দারুচিনি ব্যবহার করলে ডালের ভেতরে খুব ভালো একটা ফ্লেভার আসে। আর ডালটা তাড়াতাড়ি সিদ্ধ করার জন্য এখানে আমি বেকিং সোডা ব্যবহার করেছি। ডালটাকে আমি একদম ভালো করে সিদ্ধ করে নিয়েছি, অর্থাৎ ডালটা একেবারে নরম হয়ে যাবে। যখন এভাবে হাতে টিপ দিবেন দেখতে পারবেন যে ডালটা একেবারেই নরম হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমরা দারুচিনিগুলো উঠিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে শিলপাটায় বেটেও নিতে পারেন, তবে খেয়াল রাখতে হবে যাতে ডালটা একদম স্মুথ ভাবে ব্লেন্ড করা হয়। এ পর্যায়ে আমি একটি হাঁড়ি নিয়ে নিয়েছি, আর এর মাঝে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ঘি। আপনারা যদি চান এখানে ঘিয়ের পরিবর্তে সয়াবিন তেলও ব্যবহার করতে পারবেন, তবে ঘি ব্যবহার করলে এই বুটের ডালের হালুয়ার ফ্লেভারটা অনেক ভালো আসে আর খেতেও খুব ভালো লাগে। আমি হাফ কেজি বুটের ডালের জন্য এখানে প্রায় হাফ কাপ ঘি ব্যবহার করেছি, আর এটাই হচ্ছে পারফেক্ট রেশিও। তবে আপনারা চাইলে এর থেকে কম বেশি ব্যবহার করতে পারেন। এখন আমি এখানে বেটে রাখা ডালগুলো দিয়ে দিচ্ছি, আর ঘিটাকে আমি কিন্তু অনেক বেশি গরম করিনি, হালকা একটু গরম হওয়ার পরই এই বাটা ডালগুলো দিয়ে দিচ্ছি। আর এই তেলের সাথে খুব ভালো করে ডালটাকে আমি ভেজে নেব। এতে করে ডালের যে কাঁচা গন্ধ সেটা চলে যাবে আর খুব ভালো একটা ফ্লেভারও আসবে। চুলার আঁচটা আমি লো থেকে সামান্য একটু বাড়িয়ে তারপর এই ডালটাকে খুব ভালো করে ঘিয়ের সাথে ভেজে নিচ্ছি, আর অবশ্যই অনবরত নেড়ে চেড়ে ভাজতে হবে। এবার ভাজার এই পর্যায়ে আমি এখানে 3 টুকরো এলাচ আর 3টা তেজপাতা ব্যবহার করছি। এতে ডালে অনেক সুন্দর একটা ঘ্রাণ আসবে। আপনারা এখানে আস্ত এলাচের পরিবর্তে এলাচের গুঁড়াও ব্যবহার করতে পারবেন। আমি আবারও খুব ভালো করে ভেজে নিচ্ছি, আর চুলার আঁচটা কিন্তু আমি লো থেকে সামান্য একটু বাড়িয়ে দিয়েছি। এর থেকে বেশি বাড়াতে যাবেন না, তাহলে কিন্তু ডালটা তলায় লেগে পুড়ে যেতে পারে, এতে করে হালুয়ার টেস্টটাও নষ্ট হয়ে যাবে। এই হালুয়াটাকে অনবরত নেড়ে চেড়ে এভাবে ভেজে নিতে হবে। যখন ভাজা হয়ে যাবে তখন খুব ভালো একটা ফ্লেভার আসবে আর চারদিকে একটা ঘ্রাণ ছড়াবে। তখনই বুঝতে পারবেন যে ঘিয়ের সাথে ডালটা খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে। সে পর্যায়ে আমরা এখানে প্রথমে 1 কাপ চিনি দিয়ে দিব। আমরা মোট 2 কাপ পরিমাণ চিনি এখানে ব্যবহার করব, তবে প্রথমে 1 কাপ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। এরপরে আরো 1 কাপ ব্যবহার করব, কারণ চিনি ব্যবহার করলে লাম্পস তৈরি হতে পারে। তাই প্রথমে 1 কাপ দিয়ে খুব ভালো করে মিশিয়ে তারপরে আরো 1 কাপ ব্যবহার করতে হবে। চিনিটা যখন বুটের ডালের সাথে খুব ভালো করে মিশে যাবে তখন দেখতে পারবেন এরকম পানি উঠেছে, তবে চিন্তার কোনো কারণ নেই। অনবরত নেড়ে চেড়ে দিলেই এই পানিটা আস্তে আস্তে টেনে যাবে। 1 কাপ চিনিটা খুব ভালো করে ডালের সাথে মিশে গিয়েছে। এরপর আমরা আরো 1 কাপ চিনি ব্যবহার করছি এবং আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন চিনিটা মিশে যাওয়ার পর এরকম পানি উঠেছে, তবে অনবরত নাড়াচাড়া করে এই পানিটা আমাদের শুকিয়ে নিতে হবে। এই পর্যায়ে আমি এখানে 10 টাকা দামের 2 প্যাকেট গুঁড়া দুধ ব্যবহার করছি। গুঁড়া দুধটা দিলে এই বুটের ডালের স্বাদ কিন্তু আরো বেড়ে যায়। চেষ্টা করবেন দিতে, তাহলে বুটের ডালটা খেতে আরো বেশি মজাদার হবে। গুঁড়া দুধটা খুব ভালো করে বুটের ডালের পেস্টের সাথে আমি মিশিয়ে নিচ্ছি। এখন অনবরত নেড়ে চেড়ে এই মিশ্রণটাকে আমি আরো ঘন করে নেব। এই পর্যায়ে যদি আপনারা হালুয়া হিসেবে খেতে চান তাহলে এর মাঝে কিশমিশ, বাদাম আপনাদের পছন্দ মতো ব্যবহার করে নেড়ে চেড়ে নামিয়ে রাখলে বুটের হালুয়া তৈরি হয়ে যাবে। তবে আজকে আমি বরফি তৈরি করব, এজন্য এটাকে আমি আরো একটু টাইট করে নেব।
আমি অনবরত নেড়ে চেড়ে বুটের হালুয়াটাকে টাইট করে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন এটা অনেকটা ঘন হয়ে এসেছে। এই পর্যায়ে আমি একটা বোর্ডের ওপর কিছুটা ঘি ব্রাশ করে নিয়েছি আর এর ওপরেই এই বুটের ডালের পেস্টটা দিয়ে দিচ্ছি। এরকম গরম অবস্থায় এটাকে বোর্ডের ওপরে বা যে কোনো পাত্রে আপনারা সেট করতে চান সেখানে দিয়ে তারপর উপরটাকে সমান করে নিতে হবে। উপরটাকে আমি খুব ভালো করে সমান করে নিয়েছি। এখন আপনারা এখানে আপনাদের পছন্দ মতো বাদাম কিশমিশ দিয়ে এটাকে ডেকোরেশন করতে পারবেন। এখানে আমি কিছু বাদাম আর রেড চেরি নিয়েছি, সেটাকে কুচি করে কেটে নিয়ে উপরে এভাবে বসিয়ে দিচ্ছি। এরপর আলতো হাতে এই ডালের ওপর আবারও বসিয়ে দিচ্ছি চেপে চেপে। গরম থাকা অবস্থায় এই বাদামগুলো এর উপরে দিতে হবে। এরপর হালকা একটু ঠান্ডা হওয়ার পর এভাবে আমি বরফির শেপে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো শেপে তৈরি করে নিতে পারেন। খুব সহজভাবেই এই মজাদার বুটের ডালের হালুয়া তৈরি হয়ে গিয়েছে। এই বুটের ডালের হালুয়া আমাদের সকলেরই খুবই প্রিয়, আর বিশেষ করে আমার বাসার সবাই এই বুটের ডালের হালুয়া খুব বেশি পছন্দ করে। আর আমি সবসময় এইভাবে এই বুটের ডালের হালুয়াটা তৈরি করি আর তাদেরও খুব বেশি ভালো লাগে। আশা করছি আপনারাও যদি এই রেসিপিতে এইভাবে বুটের ডালের হালুয়াটা তৈরি করেন আপনাদেরও খুব বেশি ভালো লাগবে। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি শেয়ার, লাইক আর কমেন্ট করে দিবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।